বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদিনের সফরে গেছিলেন চীন। 13, 14, 15 সফর বাদ দিয়ে এই দুদিনের মিটিং ছিল তার চীনের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে। এখন দেখা গেল তিনি সেখানে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিটিং করেছেন। তার ভিজিটের মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা ছিল মূলত বাণিজ্য, ট্রেড ডিল। অর্থাৎ আমেরিকার সঙ্গে চীনের ট্রেড ডিল একরকম বন্ধ হয়ে গেছিলোই বলা যায়। কারণ তিনি চীনের উপর ভয়ানক রকম ট্যাক্স চাপিয়েছিলেন, 130% বলা হয়। তারপর সেটা বোধহয় কিছু কমিয়েছিলেন। তো ফলে দুই দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সেটা প্রায় বন্ধ হয়ে যায়। এখন এই যে দুদিনের আলোচনা, এই আলোচনায় একে অপর পক্ষকে প্রশংসা করেছে। দুজনেই বলছেন যে খুব ভালো আলোচনা আছে। চীনের সবচেয়ে বড় দুটি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি চীন 2 নম্বরে, আমেরিকা 1 নম্বরে। এখন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে, প্রথমেই শি জিনপিং ট্রাম্পকে একটা বিষয়ে সতর্ক করেছিলেন যে তিনি যেন তাইওয়ানের ব্যাপারে কোনো মাথা না ঘামান। তাইওয়ান একটা স্বাধীন ছোট দ্বীপরাষ্ট্র হলেও তাইওয়ান চীনের অংশ। যেটা কিন্তু তাইওয়ান স্বাধীনভাবে নিজেকে দেখতে চায় এবং আমেরিকা তাকে সেইভাবে সাহায্য করে। এরপর দেখা যাচ্ছে যে যখন ট্রাম্পকে পরবর্তীকালে জিজ্ঞেস করা হয় তাইওয়ানের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে কি না, তিনি কিন্তু চুপচাপ করে বিষয়টাকে কিন্তু এড়িয়ে চলে যান। এখন প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে চমৎকার সব কাজ হয়েছে, বাণিজ্য চুক্তি খুব ভালোভাবে হয়েছে এবং বিভিন্ন ধরনের অনেক যে সমস্যা ছিল দুই দেশের মধ্যে সেই সমস্যার সমাধান হয়েছে। যদিও বেজিং ছাড়ার আগে কোন বড় চুক্তি বা যুগান্তকারী সাফল্য হয়েছে সেটার ব্যাপারে তিনি কিছু বলেননি, বা তার যে আর পার্শ্বদল সঙ্গে ছিলেন তারাও কিছু কিন্তু বলেননি। তাইওয়ানের তো তিনি বলেইছেনই, এবং শুধু তাই নয়, চীনের যে দাবি তাইওয়ানের উপরে সেটা নিয়ে কোনো যদি আমেরিকা হস্তক্ষেপ করে তাহলে সেটা কিন্তু সংঘর্ষ এবং দুই দেশের মধ্যে সংঘর্ষ এবং সংঘাতের তৈরি করবে। ক্লাসেস অ্যান্ড কনফ্লিক্টস, এটা পরিষ্কার করে তিনি বলছেন, এটা একটা দুই দেশের মধ্যে কিন্তু ক্লাস এবং কনফ্লিক্টস তৈরি করবে। তবে ইরান নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল, যেটা মার্কো রুবিও আগে একবার বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের যে আলোচনা হবে চীনে, তাতে যে ইরান প্রসঙ্গ, সেই ইরান প্রসঙ্গটাও কিন্তু আলোচিত হবে। অর্থাৎ ইরান যেভাবে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে এবং চীন যেভাবে ইরানকে সমর্থন করছে পরোক্ষে বা প্রত্যক্ষে, সেটা নিয়েও আলোচনা হবে। আর চীনের একটা অসুবিধা হয়েছে যে ইরান থেকে যাদের যে তেল আসতো স্ট্রেট অফ হরমুজের বাইরে আমেরিকার যে নেভেল পোর্টগুলো ঘিরে রাখার ফলে চীনের কিন্তু তেল আসা এখন প্রায় বন্ধ হয়েছে বা কমে এসেছে। ফলে সেদিক থেকে কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল, কিন্তু সেরকম কোনো আলোচনা হয়নি। কারণ ট্রাম্প বলেই দিয়েছেন যে এই কয়েক মাস ধরে চললেও এই যুদ্ধ শেষ করার জন্য শি জিনপিংয়ের কোনো সাহায্যের প্রয়োজন নেই। ফলে সেটাকে নিয়ে আলোচনা হয়েছে কি না তাও কিন্তু বোঝা যায়নি। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তারপরে ফিরে যাওয়ার পর তো কী বলেন সেটাই দেখার ব্যাপার। তবে তিনি যেরকম সবসময় উচ্ছ্বসিত মুডে থাকেন, আমি দেখছিলাম তার গেস্টার পোস্টার, সেই উচ্ছ্বসিত মুড কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। অর্থাৎ একটু তিনি সাবমিসিভ মুডেই আছেন। কারণ তাকে যে চীন খুব একটা গুরুত্ব দেয়নি বা সম্মান দেয়নি সেটাও দেখা গেছে। কারণ তিনি যখন তার এয়ারফোর্স ওয়ান বিমানে করে যে চীনে অবতরণ করেন, তখন কিন্তু রাষ্ট্রপতি শি জিনপিং তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যায়নি। তো সেটা একটা প্রোটোকলের দিক থেকেও তাকে একটু ছোটো করা হয়েছিল বিভিন্ন জনের মন্তব্য। তো সেটাকে যদি ডোনাল্ড ট্রাম্প কিছু গুরুত্ব দেননি। তবে ফিরে যাওয়ার কথা তিনি বলেছেন যে না, আমাদের আলোচনা খুব সাফল্যমণ্ডিত হয়েছে। তো আগামী দিনে আরও যদি কিছু জানা যায় যে কী সাফল্য হয়েছে দুই দেশের আলোচনায়, তখন আমি নিশ্চয়ই জানাবার চেষ্টা করব। ধন্যবাদ।